এখানে কোনো সরকার আছে বলে মনে হয় না, এখানে কোনো প্রশাসন আছে বলে মনে হয় না। অত্যন্ত দুঃখজনক, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আমাদের শিশুরা আজকে এই সমাজে নিরাপদ নয়। আমাদের শিশুদের জন্য এই সমাজ আজকে বড় বেশি একটা আতঙ্কজনক একটি জঙ্গলে যে পশুত্বের কবলে মানুষ পড়ে, যে ভীতিজনক একটা অবস্থা, এই মানব সভ্যতার মানব সমাজ আজকে সেরকম একটি ভীতিপূর্ণ সমাজে পরিণত হয়েছে। আমরা রামপুরার ঘটনায় দেখতে পেলাম আমাদের শিশু তাহিয়া, এবং আমরা নরসিংদীর ঘটনা জানি সেখানে কিভাবে সেই আমেনাকে তার বাবার কাছ থেকে দলবদ্ধ ধর্ষণ করার পর তার বাবার কাছ থেকে ছিনিয়ে অপহরণ করে কতটা একটা সমাজে পশুত্ব কোন পর্যায়ে চলে গেলে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেখানে বাবার কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে তাকে একদিন পর হত্যা করা হয়েছে এবং সেখানে সর্ষে ক্ষেতের মধ্যে ফেলে রাখা হয়েছে। সেই শিশু আমরা জানি যে 6 বছরের তাহিয়াকে সেম পাশবিক নির্যাতন করে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। সেফটি ট্যাঙ্কির মধ্যে ফেলে রাখা হয়েছে এবং আমরা দেখেছি এমনভাবে যখন জনগণ বিক্ষোভ করছে তখন প্রশাসন কি বলছিল, প্রশাসন বারবার পরিবারকে বলছে যে এটা একটা দুর্ঘটনা, এটা মাইনা নেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এটা কি কোনো সভ্য সমাজের কথা? কোনো প্রশাসন, কোনো সরকার যন্ত্রের কথা? ল এনফোর্সমেন্ট সোসাইটি এবং যে সেক্টর রয়েছে তাদের দায়িত্বটা কি? জনগণের নিরাপত্তা দেয়া। আমরা জানি আমাদের কনস্টিটিউশনাল রাইট হচ্ছে নিরাপত্তার অধিকার। প্রত্যেক মানুষের, অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল। প্রত্যেক সিটিজেন এখানে এই নিরাপত্তার অধিকার সমানভাবে তারা পাওয়ার অধিকার রাখে। কিন্তু আমরা দেখেছি আমাদের সন্তানেরা, শিশু সন্তানেরা আজকে শুধু নারীকে ছাপিয়ে গেছে। নারী নির্যাতনের কথা বলবো কি? এখন মায়েরা শিশু নির্যাতনের কথা বলে আমরা শেষ করতে পারছি না। আমরা দেখেছি যে শিশু একটা প্লাস রায়ের বাজারে যে ঘটনাটা ঘটেছে, বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে যাওয়া হয়েছে। আমরা কোন জাহেলিয়াতে আছি? নব্য জাহেলিয়াতে আমরা অবস্থান করছি। এখানে কোনো সরকার আছে বলে মনে হয় না, এখানে কোনো প্রশাসন আছে বলে মনে হয় না। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। এই যে একটা বর্বরতার সমাজ, নির্লজ্জ একটা সমাজে পরিণত হয়েছে, আমাদের তথাকথিত জনপ্রতিনিধি যারা আছেন তারা তাদেরকে, সেই আসামিদেরকে প্রোটেকশন দিচ্ছে এবং হুমকি ধমকি দিচ্ছে। আমরা দেখতে পেয়েছি সে আমেনাকে যখন সালিশের মাধ্যমে এটা সুরাহা করার কথা বলা হয়েছে, তারা যখন অনড় ছিল বিচারের দাবিতে, তখন তাদেরকে এলাকা ছাড়ার জন্য তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। এবং শেষ পর্যন্ত সেই মেয়েটিকে নিয়ে বাবা যখন একটি নিরাপদ আবাসস্থলে নিয়ে যেতে চাচ্ছিল, পথিমধ্যে তাকে কি করা হয়েছে? কিডন্যাপ করে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সেই মেয়েটিকে হত্যা করা হয়েছে। প্রিয় বোনেরা, আমরা কি কোনো সভ্য সমাজে অবস্থান করছি বলে মনে হয়? আমাদের দেশে কি কোনো সরকার আছে বলে মনে হয়? আমরা কি কোনো প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে আছি বলে মনে হয়? এখানে কি কোনো সুশাসন, কোনো আইনের শাসন, নিরাপদ আবাসন কি এখানে আছে? এটি আজকে জাতি, দেশ ও জাতির কাছে প্রশ্ন। আমরা এখানে প্রশ্ন রাখতে চাই। এভাবে দিনের পর দিন যারা আসামি আছে তাদেরকে আইনের এই ছত্রছায়ার মধ্য দিয়ে তাদেরকে বিভিন্নভাবে জামিন করে ছাড়িয়ে নিয়ে আসা হয়। আমরা আসিয়ার হত্যাকাণ্ডের পরে আমরা প্রতিবাদ করেছিলাম। আমরা জেনেছি যে রায় হয়েছে, কিন্তু রায়ের সেই প্রয়োগ হয়েছে কিনা, ইমপ্লিমেন্টেশন হয়েছে কিনা, সেটা কিন্তু জাতি এখনো জানতে পারেনি।